সরকারিভাবে গতকাল থেকে স্কুলের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারিভাবে স্কুলের ছুটি ঘোষণার পরেই পঠন পাঠন চলছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন, যেখানে বর্ষা সেখানেই ছুটি দিলে ভালো হতো। ছুটি অতিরিক্ত এগিয়ে আসায় ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে পড়ুয়া ছুটির মধ্যে যারা স্বেচ্ছায় স্কুলে আসতে চান আসতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকই তার কারিগর। অতিরিক্ত ছুটির কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে অফুরন্ত ক্ষতি, সেই ক্ষতি যতটা সম্ভব কমানো যায় তার চেষ্টায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি সহ অন্যান্য শিক্ষকরা। সামনে শারদীয় দুর্গোৎসব, যদিও কয়েকদিনের মধ্যেই দুর্গা উৎসবের সরকারি ছুটি। কলকাতা অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গতকাল থেকে ছুটি। আর সেই ছুটি জেনে রাজ্যের সমস্ত স্কুল যখন ছুটি পড়ে গিয়েছে, তার মধ্যেই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে চলছে অতিরিক্ত ক্লাস। স্কুলে উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরাও। এই ব্যাপারে প্রধান শিক্ষক চন্দন মাইতির কথায়, যেখানে বর্ষা সেখানেই ছুটি দিলে ভালো হতো। ছুটি অতিরিক্ত এগিয়ে আসায় ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে। তাছাড়া গতকাল যখন নির্দেশ আসে তখন ক্লাসের ছুটি হয়ে গেছে, ছাত্রছাত্রীদের জানানো সম্ভব হয়নি। তারাও যথারীতি স্কুলে চলে আসে। তাদের কথা ভেবে শিক্ষকরাও স্কুলে আসেন। তাই তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন, ছুটির মধ্যে যারা স্বেচ্ছায় স্কুলে আসতে চান আসতে পারেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, কারণ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল রাজ্যের মধ্যে একটি মাথা উঁচু করে আছে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000। সেই কথা ভেবেই ক্লাস চলবে ছুটির দিনেও। কিন্তু এ কোনো সরকারি সিদ্ধান্ত নয়, সরকারি ছুটি মেনে নিয়ে স্বেচ্ছায় তারা স্কুল করছেন বলেই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি। বিকেলের দিকে একটা নোটিশ পাই, আবার রিভাইজ নোটিশ, তারপরে আবার বেরোয়। বলতো তখন ছাত্রছাত্রীরা অনেকে চলে গেছে, 6-এর ছুটি হয়ে গেছে 6 পিরিয়ডের পরে, এবং হঠাৎ করে এরকম সার্কুলার আসে। যদিও কলকাতার অবস্থার পরিপ্রেক্ষিতে এই সার্কুলার, যেটা আমাদের এলাকা বা বাইরে যেগুলো আছে নর্থ বেঙ্গল সহ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো এই ইম্প্যাক্টটা ছিল না। ফলত এই পুজোর আগে তাদের পুজো মানে পুজো ছুটির যে পাঠ, হোমওয়ার্ক সমস্ত করা, তারপরে আরও যে বিষয়গুলো আছে, তারা যারা উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেমিস্টার 11 দিয়েছে, থার্ড সেমিস্টার দিয়েছে 12, এবং তারপরে 4th-এর জন্য দ্বাদশ শ্রেণী রেডি হচ্ছিল, তা আর সাথে সাথে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য 11-এর ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের টেস্ট নভেম্বরের শুরুতে, এবং তাদের জন্য যে বিজ্ঞপ্তি, নোটিশ, রুটিন কোনোটাই দেওয়া সম্ভব হচ্ছিল না। এবং সেটা হঠাৎ করেই এসে যাওয়াতে আমরা এভাবে গরমের ছুটিও দেখেছি প্রায় 1 মাস 11 দিনের জায়গায়, পুজোর ছুটি আবার এগিয়ে এলো। ছেলে মেয়েদের যে পাঠদান 210 দিনের যে ন্যূনতম পঠন পাঠনের যে জায়গাটাকে রাখা, সেটা আমরা পাচ্ছি না। আমাদের স্কুল সব বিভিন্ন স্কুল তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে। আজকেও কিছু ছেলে মেয়ে তারা জানতো না, চলে এসছে। তো অতটা যখন চলে এসছে রাত পথ জুড়ে, তারা তো আবার এই দুপুরবেলা যাবে। তো আমাদের স্যার ম্যাম কিছু ছিলেন, তারা কম্পিউটার ল্যাবে হয়তো কেউ ক্লাস করাচ্ছেন, কেউ কিছুটা করছেন, কিন্তু মূলত ছুটির ঘোষণা কাল থেকেই হয়ে গেছে। সেই ছুটির পরিপ্রেক্ষিতে একেবারে আমাদের 24 তারিখ পর্যন্ত ছুটি আছে। 25শে অক্টোবর আবার স্কুল খুলবে। খুলেই কিন্তু আবার 3রা নভেম্বর থেকে মাধ্যমিকের টেস্ট অর্থাৎ 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা আছে। আর এই যে অব্যবস্থা, অর্থাৎ ছেলেমেয়েরা পঠন পাঠনের সুযোগ পাচ্ছে না। এখনো পর্যন্ত 4র্থ সেমিস্টার যে বই বাজারে নেই। 12-এর ছেলেমেয়েরা জানতেই পারলো না, 1-2 মাসের পর আবার তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। 6 মাসের কোর্স কী করে কমপ্লিট করবে? এবং ওই ওএমআর সিট যেখানে 1 ঘন্টা 15 মিনিট মাত্র সময়, তার মধ্যে ফিজিক্স, ম্যাথমেটিক্সের মতো কঠিন সাবজেক্টগুলোতে কি করে অ্যান্সার করবে? তারা কাঁদছে। এবং এদের জন্য এক্সট্রা যে ক্লাসের ব্যবস্থা প্রত্যেকবারে বলে যে এক্সট্রা ক্লাস নিয়ে পূরণ করে দিতে হবে। কোথায় এক্সট্রা ক্লাসের পূরণ হচ্ছে? আমরা এইরকমই ছুটির মধ্যে কখনো কখনো ডেকে ক্লাসটা করাচ্ছি। এই যে এক্সট্রা ক্লাসের কথা, রিমেডিয়াল ক্লাসের কথা বলা হয়, সেইটার সুযোগ কোথায়? এবং আমাদের সেটা করতে হচ্ছে। আমরা সবসময় সহযোগিতা করছি, অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রেখেছি, যাতে অনলাইনের মাধ্যমে ছেলেমেয়েরা ঘর থেকে পড়াশোনা করতে পারে। কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য সারা রাজ্যের হঠাৎ করে বন্ধ করে দেওয়া স্কুলগুলো, এটা আমরা কখনোই পছন্দ করিনি।
আগামী দিনে যাতে শিক্ষা দপ্তর সতর্ক থাকে যে এই ধরনের বলার আগে একটা সময় লাগে, নোটিশ দিতে একটা সময় লাগে, দুম করে দিলাম আর দুম করে সমস্ত কিছু হয়ে গেল, এরকমটা হয় না। আমরা কলকাতার ঘটনা অবশ্যই সেখানে ছুটিটা দরকার ছিল, কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এগুলোর দরকার ছিল।